গঙ্গায় জল আনতে গিয়েছে। সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে সুরধনী গঙ্গার মধ্যে বিষ্ণুপ্রিয়া দেখছে যে জলের মধ্যে যেন একটা সোনার কমল ভাসতে ভাসতে চলে যাচ্ছে। ও মা, কমল মানে কি গো? সোনার কমল মানে কমল মানে পদ্ম। তাহলে বিষ্ণুপ্রিয়া দেখছে গঙ্গায় একটা সোনার কমল মানে একটা সোনার পদ্ম জানি ভাসতে ভাসতে চলে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। আচ্ছা, সোনা তো এখন খুব দামি জিনিস, তা বলুন তো বাবা, সোনা দেখলে কান্না লোভ হবে? সোনা দেখলে কান্না মনের মধ্যে লালসা হবে? যেই না দেখেছে একটা সোনার কমল ভাসতে ভাসতে চলে যাচ্ছে, সোনার পদ্ম, বিষ্ণুপ্রিয়ার মনে মনে বাসনা হলো, আহা, এত সুন্দর সোনার পদ্মটি জলের মধ্যে ভাসছে, আরে তাকে যদি আমি একবার ধরতে পারতাম, সেই সোনার কমলটাকে যদি আমি ধরতে পারতাম। বিষ্ণুপ্রিয়া ওই সোনার কমলটাকে ধরবো 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 করে জলের মধ্যে নেমেছে। আর যেই না জলের মধ্যে নেমে ওই সোনার কমলটাকে ধরে বক্ষের মধ্যে রয়েছে, অমনি কি দেখছে বাবা? অমনি দেখছে সে তো সোনার কমল নয়, সে যে নদিয়ার চাঁদ সোনার গোরা। এবার বিষ্ণুপ্রিয়া সেই নদিয়ার চাঁদ সোনার গোরার রূপটাকে দর্শন করে তাকে দেখে ঘরের মধ্যে ফিরে এলেন। আর যেই না ঘরে ফিরে এসেছে, তার আর ঘর ভালো লাগে না। বাবা, একবার যদি কেউ গৌর রূপে নয়ন দেয়, একবার যদি কেউ ভগবানকে ভালোবাসে, একবার যদি কেউ হাউ গৌর হা গৌর হা গৌর বলে কাঁদে, তার দশা কেমন হয়? তাকে যে ঘরের বাহিরে নিয়ে চলে আসে, ঘরের বাহির করে দেয়, তাকে পথের কাঙাল করে দেয়, পথের পাগল করে দেয়। সে যে পথে পথে ঘুরে বেড়ায়, পথে পথে কেঁদে বেড়ায়। তার প্রমাণ বাবা এখানেই আছে, সামনে যে জগন্নাথ রয়েছে। আস্তে সামনে আপনাদের জগন্নাথের বিগ্রহ, তাই আমি কথাটা বলছি। দিনের আসরেও বলেছি এবং এই ঘটনাটাও আপনাদের কাছে তুলে ধরছি, যেহেতু এত সুন্দর জগন্নাথের বিগ্রহ, এত সুন্দর আপনাদের মন্দির রয়েছে, ছোট ছোট ঘটনাগুলো আপনাদের জেনে রাখা দরকার। আস্তে মা, গল্প করবেন না। এই যে জগন্নাথ রয়েছে, আমি যে বললাম যে ভগবানকে ভালোবাসবে, যে গৌরহরিকে ভালোবাসবে, যে কৃষ্ণকে ভালোবাসবে, যে জগন্নাথকে ভালোবাসবে, ভগবান তাদেরকে পথের পাগল করে দেয়, পথের কাঙাল করে দেয়, পথের ভিখারি করে দেয়। তার প্রমাণ দেখুন, তার প্রমাণ এই যে একটু আগে আপনাদের এখানে যেটা হলো, এটা কি বলেন আপনারা? এই যে আসরে ওঠার আগে আমি দাঁড়িয়েছিলাম, যেটা এখানে আপনারা সবাই মিলে করছিলেন, কি বলে এটাকে? আরতি করছিলেন, তাই তো? তা আপনারা এমন ভাবে আরতিটা যে সুরে করলেন, আমাদের ওদিকে তো এটা হয় না। আমি ভাবছিলাম হয়তো আপনারা গীত গোবিন্দম থেকে কিছু জিনিস তুলে ধরেছেন। আস্তে গীত গোবিন্দম জানেন তো? গীত গোবিন্দ আস্তে আস্তে এই গীত গোবিন্দম লেখা হয়েছিল, লিখেছিলেন কে?
এই জগন্নাথেরই একজন ভক্ত, যার নাম ভক্ত কবি জয়দেব গোস্বামী। নাম শুনেছেন? সাউন্ডটা তোলো, কমে গেল, সাউন্ডটা তোলো। ভক্ত কবি জয়দেব গোস্বামী। আমি যে বললাম না যে একবার ভগবানকে ভালোবাসবে, যে গৌরকে ভালোবাসবে, যে জগন্নাথকে ভালোবাসবে, যে কৃষ্ণকে ভালোবাসবে, তাকে কিন্তু পথের পাগল করে দেয়। সে পথে পথে কেঁদে বেড়ায়, পথে পথে ঘুরে বেড়ায়, যেটা হয়েছিল এই জয়দেব গোস্বামীর সাথে। আসতে এই জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন, খুব মন দিয়ে শোনো। এই জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলায়। বীরভূম জেলায়, দেখুন আপনারা শুনে থাকবেন, ঠিক বুঝতে পারবেন আমি বলি কথাটা। বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামে। আপনারা শুনবেন হয়তো ভারতে একটা মেলা হয় যে জয়দেবের মেলা, শুনেছেন? পৌষ মাসের মকর সংক্রান্তিতে পূর্ণ স্থানে, মানে দেশ বিদেশের বহু ভক্ত সেখানে যায় মকর স্নান করবার জন্য। আমি ঘটনাটা বলি, তাহলে বুঝতে পারবেন। এই জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে। বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামা দেবী। জয়দেব কিন্তু খুব অল্প বয়সে মাতৃহারা হয়, মানে মাকে হারিয়ে ফেলে, মা মারা যায়। যখনই তার মা মারা যায়, তখনই জয়দেব তার বাবা কি করে, এইটুকু ছেলে তো খুব কষ্ট করে, তারা ছিল খুব গরিব, খুব কষ্ট করে জয়দেবকে বড় করতে থাকে। একটু একটু করে বড় হয়, কিন্তু দেখবেন বাবা আগুন কখনো ছাই চাপা থাকে না, থাকে? আপনি আগুনকে যদি বলেন ছাই দিয়ে চেপে রাখবেন, রাখা যায়? রাখা কিন্তু যায় না। জয়দেব মাত্র 11 বৎসর বয়সে, মানে জয়দেবের যখন মাত্র 11 বৎসর বয়স, তখন তার কাব্য প্রতিভা, পাণ্ডিত্য পণ্ডিত সমাজের সামনে তুলে ধরে। একটা 11 বছরের ছেলে, তার এত পাণ্ডিত্য জ্ঞান, মানে এত শিক্ষা অর্জন করেছে যে ব্যাসদেবের পরে স্থান দিয়েছিল জয়দেব গোস্বামী। চিন্তা করুন, ব্যাসদেব সে কত বড় পণ্ডিত, যে 18টি পুরাণ, 4টি বেদ রচনা করেছিলেন, সে মহামুনি ব্যাসদেবের পরে স্থান দিয়েছিল জয়দেব গোস্বামী। আমাদের যেমন বিচার করা হয় না স্কুলের মাস্টার, মনে করুন একজন মাস্টার, আমরা যেমন বিচার করি, ওই মাস্টারের যে শিক্ষা, ওর সাথে কারো তুলনা হয় না, ওর পরে ওই মাস্টার, একের পরে এক তুলনা হয়। ঠিক তেমনই তুলনা যে এত বড় পণ্ডিত ব্যাসদেব, তারপরে স্থান দেওয়া যাবে জয়দেব গোস্বামীকে, মানে একটা 11 বৎসরের ছেলে। নিত্য প্রতিদিন জয়দেব গুরুদেবের পাঠশালায় পড়তে যায়। তখনকার দিনে তো বাবা এত নামি দামি স্কুল কলেজ ছিল না, ছিল পাঠশালা। পাঠশালায় পড়তে যেত, পরনে কি ছিল জানেন? মোটা ধুতি। এখনকার দিনে ছেলে মেয়েরা পড়বে? ধুতি পরতে চাইবে? ধুতি পরে যদি স্কুলে কলেজে পাঠানো হয়, যাবে? হ্যাঁ, আগেকার দিনে ছিল পরনে মোটা একটা ধুতি, আর হাতে ছিল পুঁথি আর স্বরের কলম। আমরা যে লিখি না, সেটা ছিল স্বরকাঠি আর মাটির কালির দোয়াত। যা নীতি প্রতিদিন পড়তে যায়, আর বনের মধ্যে দেখা হয় কেউ যেন মধুর সুরে বাঁশি বাজায়। নীতি প্রতিদিন দেখা হয় কেউ যেন বাঁশি বাজায়। একটা ছোট্ট রাখাল বালক এসে তার কাছে দাঁড়ায়। নীতি প্রতিদিন তার সাথে কথা বলে, তারা বনের মধ্যে খেলা খেলে। ছোট্ট একটা রাখাল বালক মুরলীর ধ্বনি করে, আর জয়দেব তাকে দেখে সব পুঁথিতে লিখতে আরম্ভ করে। দেখবেন যারা পণ্ডিত হয় তাদের স্বভাব কি বলুন তো, যেখানে যা পাবে সব লিপিবদ্ধ করে রাখবে। এইভাবে দেখা হতে হতে জয়দেবের বয়স যখন হয়ে গেল 16 বৎসর, তখন সে উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। ওই যে বললাম, দেখো যারা একবার ভগবানকে ভালোবাসবে,
ওই যে রাখাল বালক সেটা তার অন্য কেউ নয়, সে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। বনের মধ্যে দেখা হয়, নীতি প্রতিদিন তাদের দেখা হয়। দেখা হতে হতে এত বড় পণ্ডিত জয়দেব হঠাৎ কেন পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেছে। 16 বৎসর বয়স তার। কেন জানেন না বাবা? এটা ছিল তার পূর্বজন্মের অভিশাপ। পূর্বজন্মের অভিশাপ কেন না ছিল? এই জয়দেব গোস্বামী সত্য যুগে রাজা মান্ধাত্তার পুত্র মুচুকুন্দ। আস্তে মুচুকুন্দ নাম শুনেছেন? এই মুচুকুন্দ ছিল মান্ধাত্তা। এই রাজা মুচুকুন্দ যখন স্বর্গরাজ্যে অসুরদের সঙ্গে প্রেমদাদির তুমুল যুদ্ধ হয়, তখন বারবার দেবতারা যখন হেরে যায়, দেবতারা হেরে যাচ্ছে অসুরদের কাছে, তখন সমস্ত দেবগণ ওই অসুরদের কাছে নারায়ণের শরণাপন্ন হয়েছিলেন। নারায়ণ তখন বলেছিল, তোমরা যদি এইভাবে যুদ্ধ করো অসুরদের সাথে কোনোদিন জয়ী হবে না। এক কাজ করো, তোমরা মর্তের রাজা ওই মুচুকুন্দকে সেনাপতি করো, তাহলেই তোমরা যুদ্ধে জয়ী হবে। এবার মর্তের রাজা মুচুকুন্দকে সেনাপতি করেছিল, তারা যুদ্ধে জয়ী হলেন। এবার যখনই জয়ী হলো, তখনই এবার দেবগণ মুচুকুন্দকে বলছে, বলো মুচুকুন্দ তুমি এবার কি চাও? আস্তে বলো মুচুকুন্দ কি চাও? মুচুকুন্দ তখন বলেছিলেন, দয়াময় আমি অন্য কিছু চাই না, আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। অন্য কিছু চাই না, আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। বলছে বেশ, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যতদিন খুশি নিদ্রা যাবে ওই প্রবর্ষণা পর্বতের গুহায়। তবে শোনো মুচুকুন্দ, কেউ যদি অসময়ে তোমার ঘুমটাকে ভাঙিয়ে দেয় আর তুমি চোখ খুলে তাকালে, তাদের দিকে তাকালে কিন্তু সবাই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এবার মুচুকুন্দ নিদ্রা যাচ্ছে ওই গুহার মধ্যে। ওমা, আমরা ঘুমোলে কতক্ষণের জন্য ঘুমোই গো? রাত্রে দুপুরে কে খাওয়া দাওয়ার পর একটু ঘুমোলাম, আহা। কিন্তু মুচুকুন্দ নিদ্রা যাচ্ছে কতদিন ধরে দেখুন, কোনো দিন নয় 3 যুগ ধরে। চিন্তা করছে এ কেমন ঘুম? 3টা যুগ ধরে ঘুমোচ্ছে, সত্য ত্রেতা দাপর। এবার দাপরের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন মথুরায় রাজা হয়েছে, তাদের পরম শত্রু ছিল কালযবন আর জরাসন্ধ। কৃষ্ণ আর বলরামের পরম শত্রু কালযবন আর জরাসন্ধ। মথুরায় রাজা হয়েছে কৃষ্ণ। এমন সময় একদিন কৃষ্ণ বৃন্দাবনে প্রজাদের খবর নেবে বলে আসছে, আর কালযবন দেখছে এই সময় কৃষ্ণ একা আছে, এই সময় আক্রমণ করে। হ্যাঁ, কৃষ্ণকে কালযবন আক্রমণ করে। আর সে তো বাবা চতুরের শিরোমণি, সে তো আগে থেকে লীলা সব করে রেখেছে। ছুটতে 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 গিয়ে আর ওই গুহার মধ্যে প্রবেশ করেছে। কোন গুহায়? যে গুহায় 3টে যুগ ধরে মুচুকুন্দ ঘুমিয়ে আছে। আর কৃষ্ণ প্রবেশ করে ওই গলার চাদরটাকে খুলে মুচুকুন্দকে ঢাকা দিয়ে দিল। আর যেই না ঢাকা দিয়ে দিয়েছে, এবার আর কৃষ্ণ লুকিয়ে কিন্তু পড়েছে, সে লুকিয়ে গেছে। এবার কালযবন যেই না দেখছে ঘর 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 করে নাক ডাকছে, মানে মুচুকুন্দ ঘুমোচ্ছে তো, চাদর দিয়ে ঢাকা। কালযবন ভাবছে এখানে হয়তো কৃষ্ণ লুকিয়ে আছে। আর এসেই কালযবন প্রচন্ড জোরে ওই চাদর দিয়ে ঢাকা এসেই পদাঘাত করেছে। আর যেই না পায়ে আঘাত করেছে, অমনি তার ঘুম ভেঙে গেছে। ওই যে বলা ছিল, অসময়ে যদি কেউ তার ঘুমটাকে ভাঙিয়ে দেয়, তার দিকে তাকালেই শুধু আগুন বেরোবে। যেই না মুচুকুন্দ ঘুম থেকে উঠেছে, চোখ মেলে তাকাতেই চতুর্দিকে আগুন, সব আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু বাবা মুচুকুন্দ ভগবানকে দেখে চিনতে পেরেছে। কালযবন তো পুড়ে ছাই হয়ে গেল, মুচুকুন্দ ভগবানকে দেখে বলছে, প্রভু তোমার দেহ এত ক্ষুদ্র এত ছোট হয়ে গেল কি করে? এবার একটা কথা বলি বাবা,
দেখুন আমাদের যুগ তো চারটি, কিন্তু জানেন সত্য যুগে মানুষ লম্বাই কত ছিল? সত্য যুগে মানুষ লম্বাই কত ছিল জানা আছে? হ্যাঁ, সত্য যুগে মানুষ লম্বাই ছিল বাবা 28 হাত। কত বললাম? 28 হাত। তাহলে বুঝতে পারছেন কত বড়? হ্যাঁ, আর ত্রেতা যুগে মানুষ লম্বাই হলো কত? তার অর্ধেক। কত হবে? 14 হাত। আচ্ছা, দাপর যুগে মানুষ লম্বাই হয়ে এলো তার অর্ধেক। কত? 7। আর এই কলিকালে মানুষ লম্বাই হয়ে এলো তারও অর্ধেক। কত? নিজের নিজের হাতে সবাই মেপে দেখুন, আমরা সবাই কিন্তু 3.5 হাতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলছে ও প্রভু, তোমার দেহ এত ক্ষুদ্র এত ছোট হলো কি করে? মানে দাপর যুগে আছে কৃষ্ণ, হ্যাঁ, তাহলে তার দেহ মাত্র 7 হাত। আর মুচুকুন্দ সত্য যুগ ধরে ঘুমোচ্ছে, মানে সে 28 হাত, বিরাট বড়। বলছে এটা তো দাপর যুগ, তাই আমার দেহ এত ছোট, আর তুমি তো সত্য যুগ ধরে নিদ্রায় আছো, তাই তোমার দেহ এত বড়। তাই প্রভু তুমি এখন কি করছো? না, বলছে এখন আমি বৃন্দাবন লীলা করছি। ও প্রভু, আমার মনের বাসনা তোমার লীলা আমি জগতে গিয়ে প্রচার করব, তুমি আমাকে জন্মের আদেশ করো। তখন মুচুকুন্দ বলল, ভগবান বলছে বলো তুমি কোথায় জন্ম নিতে চাও? মুচুকুন্দ বলেছিলেন আমি জন্ম নিতে চাই কোনো এক পবিত্র ব্রাহ্মণের ঘরে। তখন ভগবান বলেছিলেন যাও তুমি জন্ম নাও ওই বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে। তোমার নাম হবে জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম হবে ভোজদেব গোস্বামী। তবে শোনো মুচুকুন্দ, যার জীবনে কোনোদিন প্রেম হয়নি সে কিন্তু রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেমলীলা আস্বাদন করতে পারবে না। তুমি জন্মগ্রহণ করবে আর সেখানে এক পদ্মাবতী বলে মেয়ে থাকবে, তার সাথে তোমাকে বিবাহ করতে হবে। তখন মুচুকুন্দ কিন্তু বলেছিলেন না প্রভু, আমি এসেছি একা, আমি যাব একা, আমি কোনো নারী সঙ্গ করব না। আর যখনই ভগবানের মুখের মধ্যে কথাটা বলে দিলেন যে আমি নারী সঙ্গ করব না, তখনই অভিশাপ দিয়ে দিয়েছিলেন যাও মুচুকুন্দ, তোমাকে আমি বললাম যে তোমার ব্রাহ্মণ কুলেই জন্ম হবে, কিন্তু জন্ম হলেই তোমার যখনই বয়স হবে 16 বৎসর, এর জন্য তুমি উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। অভিশাপ দিয়ে দিল ভগবান, তুমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে কিন্তু তুমি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। তবে অভিশাপ থেকে মুক্তি কখন পাবো? বলছে মুক্তি তুমি পাবে সেদিন যেদিন পদ্মাবতীর সঙ্গে তোমার বিবাহ হবে। এবার সেই জয়দেব জন্মগ্রহণ করেছে, নীতি প্রতিদিন দেখা হয়, দেখা হতে হতে জয়দেবের বয়স হয়ে গেল 16 বৎসর, উন্মাদ হয়ে গেছে, পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। কেমন উন্মাদ দেখুন। কেউ যদি জিজ্ঞাসা করছে এই পাগল, হ্যাঁ বাবা পাগলের বেশ কেমন হয়? মাথায় বড় বড় জটা, পরনে শতছিন্ন বসন, হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরছে। আর কেউ যদি জিজ্ঞাসা করছে এই পাগল তোর কি নাম রে, কি নাম তোর? সেই পাগল তখন বলছে আমার নাম শুনবে তোমরা? আমার কি নাম জানো? আমার নাম ওই যে গো হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম। মাথাটা একেবারে চলে গেছে। এটা আবার কারো নাম হয় নাকি? এই কিছু খাবি? বলছে হ্যাঁ খাবো। কি খাবি? তোমরা আমায় দেবে। আমি কি খাবো জানো? ওই যে গো হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম ভজো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম ভজো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম
করতে করতে জয়দেবের বয়স হয়ে গেল 26 বৎসর। পুরো উন্মাদ, পুরো পাগল, এইভাবে নাম করতে করতে বীরভূম জেলা থেকে পেরিয়ে যায় বর্ধমান জেলায়, বর্ধমান জেলা থেকে পেরিয়ে যায় মেদিনীপুর জেলায়, মেদিনীপুর জেলা থেকে পেরিয়ে চলে যায় এবার উড়িষ্যায় পুরী ধামে। পুরো চন্ডালের মতো তার বেশ বাবা। আস্তে আস্তে এবার 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 আস্বাদন করুন। জয়দেবের পুরো পাগল, পুরো উন্মাদ, পুরো চন্ডালের মতো তার বেশ। এবার ওই পুরীর মন্দিরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে আর জগন্নাথকে দেখে বলে, আরে ওই তো, ওই তো আমার মাধু। মাধু, এই মাধু, এখানে তুই রাজা হয়ে বসে আছিস? বাবা বাবা, পাগল তো, সে তোর মা। মাধু, তুই রাজা হয়ে বসে আছিস, তাই তোকে আর বনে জঙ্গলে দেখতে পাই না। মাধু, আয়, নেমে আয় ভাই, নেমে আয়, আমার কাছে নেমে আয়, নেমে আয় বলছি। আয় মাধু, তোর হাত কোথায় গেল রে? তোর পা কোথায় গেল? বুঝেছি, এখানকার মানুষ তোর হাত পা কেটে দিয়েছে, বেশ করেছে, কাটবেই তো। গোয়ালার ছেলে রাজা হওয়ার সাধ জেগেছে। আয় ভাই, নেমে আয়, আমার কাছে নেমে আয় ভাই, নেমে আয়। পুরীর পান্ডারা দূর থেকে লক্ষ্য করছে বাবা, দূর থেকে লক্ষ্য করছে যে মন্দিরের দরজার সামনে কোনো চন্ডাল। জয়দেব বলছে, আরে মাধু, আসবে না তো? তুই আমার কাছে আসবি না তো? দাঁড়া মাধু, দাঁড়া, আমি তোর কাছে আসছি, আমি আসছি তোর কাছে। চিৎকার করে ওই চন্ডালের মতো বেশ লয়ে আজ মন্দিরের ভেতরে প্রবেশ করছে। চিৎকার করে ডাকছে, কেমন ভাবে জানেন? মাধু, মাধু, কতদিন হলো তোরে দেখি না, মাধু, মাধু, কতদিন হলো তোরে দেখি না। কতদিন হলো তোরে দেখি না।
বাসি বাজায় ছেলে হরি বল হরি বল। মধুর বৃন্দা তোরে দেখি না আই রে মাধু ফিরে আই রে মাধু ফিরে মধু রে ওই রে মধু এইভাবে প্রণাম করতে করতে মন্দিরের ভেতরে ওই জয়দেব চণ্ডালের মতো বেশনয়ী প্রবেশ করেছে। আচ্ছা বাবা বলুন তো, ওই মন্দিরের ভেতরে যদি কোনো চণ্ডাল প্রবেশ করে আমরা ছেড়ে দেব? এই যে বাবা ছেড়ে দেব? ছেড়ে তো দেব না। পুরীর পান্ডারা দেখেছে মন্দিরের মধ্যে কোনো চণ্ডাল প্রবেশ করেছে, পুরীর পান্ডারা তাড়াতাড়ি করে এসে জয়দেবকে নিয়ে এসে আর ওই মন্দির চত্বরে ওকে জয়দেবকে মারতে থাকে। মারতে 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 জয়দেব দীর্ঘদিন অনিদ্রায় অনাহারে থাকতে থাকতে ওই প্রহারের জ্বালা সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে ওই মন্দির চত্বরে পড়ে গেল। যেই না মন্দির চত্বরে পড়ে গেছে তারা ভয় খেয়ে গেল, সর্বনাশ, মন্দিরে জীব হত্যা। মহারাজ যদি জানতে পারে। বাবা পুরীর মন্দিরটা তৈরি করেছিল কে? পুরীর মন্দিরটা কে তৈরি করেছিল জানেন? পুরীর মন্দিরটা তৈরি করেছিল বিশ্বকর্মা, আর টাকা খরচা করেছিল রাজা ইন্দ্রদম্ন। যদি মহারাজ জানতে পারে না না একে রাতারাতি নিয়ে গিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দেব, কি করলো? ওই অচৈতন্য দেহটাকে নিয়ে গিয়ে রাতারাতি সমুদ্রের জলে তারা ভাসিয়ে দেবে। এবার দেখুন, লক্ষ্য করুন, জলে তো ভাসালো, এবার মন্দিরে ফিরে এসেছে। এবার শুধু কি দেখছে জানেন? দেখছে মন্দির চত্বরে শুধু রক্তের দাগ লেগে আছে। এবার সেই রক্তের দাগ ধোয়ার জন্য তারা সমুদ্রের থেকে জল আনে, আর যতই মন্দির চত্বরে জল ঢালে সঙ্গে সঙ্গে সব জল রক্তে পরিণত হয়ে যায়। যতই জল ঢালে সব রক্তে পরিণত হয়ে যায়। তারা ভয়ে ভীত হয়ে পুরীর পান্ডারা ওই জগন্নাথের কাছে গিয়ে বলে, প্রভু যেই না দাঁড়িয়েছে অমনি কি দেখছে জানেন? দেখছে মন্দিরের মধ্যে সুভদ্রা বলরাম আছে, বলরাম আছে, জগন্নাথ না, জগন্নাথ না, কোথা বালু কালে তুমি, লুকালে তুমি জগত জগত জগত
ভেতরে পুরীর পান্ডারা লক্ষ্য করলো সুভদ্রা আছে, বলরাম আছে, কিন্তু জগন্নাথ নেই। আগো মা, আপনারা যদি মন্দিরের মধ্যে লক্ষ্য করে রাখেন, সুভদ্রা আছে, বলরাম আছে, কিন্তু জগন্নাথ নেই। পুরীর পান্ডারা বলছে কি অঘটন, মন্দিরের দেবতা কোথায়, আমাদের জগন্নাথ কোথায়? যখন হা জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ করে তারা কেঁদে বেড়ায়, আকাশবাণী হচ্ছে, দৈববাণী হচ্ছে, কেউ যেন চিৎকার করে বলে উঠলেন, উড়িষ্যার অন্যয়ার না করিব ভক্ষণ, না করিব ভক্ত মরে যথায় আছে, তোথায় করিব করিব তোমরা আমার ভক্তকে প্রহার করেছো, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার কোন ভক্তকে যদি কেউ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেয় আমি সহ্য করতে পারি না। কে কে তোমার ভক্ত প্রভু, কে তোমার ভক্ত? বলছে আমার ভক্ত কে জানো, যাকে তোমরা প্রহার করে ওই সমুদ্রের জলে ফেলে দিয়ে এসেছো। যাও প্রভু, সে তো মৃত। বলছে কে বলেছে তোমাদের সে মৃত? যার মুখে অবিরত কৃষ্ণ নাম, সে তো কোনোদিন মৃত হতে পারে না। তোমরা আমার ভক্ত জয়দেবকে নিয়ে যদি আসতে পারো, সে যদি এসে আমার আবার পুজো সেবা দেয়, আমার আরতি করে, তবেই আমি মন্দিরে ফিরে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পুরীর পান্ডারা গিয়ে দেখলো কি? দেখলেন সমুদ্রের ধারে সত্যি তো সেই জয়দেব এত প্রহার করেছে, এত তাকে মেরেছে, কিন্তু সে কি করছে? মনের আনন্দে ওই নাম করছে আর সমুদ্রের কোলের ধারে ধারে নৃত্য করে চলেছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ নাম বলো, হরে কৃষ্ণ রাম। ওই পাগল জয়দেবকে নিয়ে এলো কোথায়? সেই মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে এনে যেই না জয়দেব জগন্নাথের পুজো সেবা করলেন, আরতি করলেন, জগন্নাথ আবার মন্দিরের মধ্যে ফিরে গেলেন। হরি বল। তাহলে চিন্তা করছেন, কেউ যদি ভগবানের ভক্তকে কোনো দুঃখ দেয়, কোনো কষ্ট দেয়, কোনো যন্ত্রণা দেয়, সেই মন্দিরে কখনো আর ভগবান থাকে না। তাহলে জয়দেব তো পাগল, এখনো তো উন্মাদ, তাকে যে অভিশাপ দিয়েছে, সুস্থ কখন হলো? যখনই পদ্মাবতীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। সে আরো অনেক ব্যাপার, অনেক কথা, সব তো আর বলা সম্ভব নয়। যখনই বিবাহ হলো তখনই কিন্তু জয়দেব এই অভিশাপ থেকে, ব্যাধি থেকে মুক্তি পেলেন, সে সুস্থ হয়ে গেল। এবার ওই জয়দেব আর পদ্মাবতী চলে এলো কোথায়? ওই বীরভূম জেলার কেন্দ্র বিল্লগ্রাম। আর পথের মধ্যে আস্তে আস্তে কুড়িয়ে পেয়েছিল বাবা একটা রাধা মাধবের যুগল বিগ্রহ। আর সেই যুগল বিগ্রহটাকে এনে ওই কেন্দ্র বিল্লগ্রামে প্রতিষ্ঠা করেছিলেন, যেটা এখনো রয়েছে, যেটা এখনো আছে, যেখানে ওই বললাম না জয়দেবের মেলা যেটা হয়, আপনারা মোবাইলে সার্চ করবেন পেয়ে যাবেন। যারা দেখেননি ফোনের মধ্যেই দেখতে পাবেন। জয়দেবের মেলা বলে সার্চ করবেন, দেখবেন সেই মন্দির, সেই রাধা মাধবের যুগল বিগ্রহ আজও রয়েছে। এবার নিত্য প্রতিদিন ওই জয়দেব কি করে? ওই যুগল বিগ্রহটাকে লয়ে ধ্যানের মধ্যে বসে, পুজো সেবা দেয়। সে কিন্তু সুস্থ, ধ্যানের মধ্যে আছে। ধ্যানের মধ্যে হঠাৎ করে একটা লীলা দর্শন করছে কি না, শ্রীমতী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রীমতী রাধারানী মান করেছে, আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর পায়ে ধরে শুধু বারবার ক্ষমা চাইছে, ক্ষমা করে দাও রাধে, ক্ষমা করে দাও।
আর সেই লীলাটি দর্শন করেছিল এই ভক্ত কবি জয়দেব। ভক্ত কবি জয়দেব। আর যেই না শুনতে পেয়েছে, যেই না ভগবান জানতে পারলো এই লীলাটি ধ্যানের মধ্যে দর্শন করছে ভক্ত কবি জয়দেব, ভগবান তখন বলেছিল, যা জয়দেব যাও, এই ধ্যানের মধ্যে যে লীলা তুমি দর্শন করলে এই লীলা লয়ে তুমি এক পুস্তক রচনা করো, যে গ্রন্থের নাম হবে গীত গোবিন্দম গ্রন্থ। এটাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এবার এই গীত গোবিন্দম গ্রন্থ জয়দেব লিখতে তো আরম্ভ করেছিল বাবা, কিন্তু প্রথম শ্লোকটা লিখতে গিয়ে শ্লোকটা সে পূর্ণ করতে পারেনি। সে শুধু লিখেছিল সর গরল খন্ডনা মম শির শিমণ্ডন। পরের লাইনটি লিখতে কিন্তু পারেনি। অন্তর্যামী ভগবান ভক্তের মনের বাসনা পূর্ণ করবে বলে আজ ভগবান কি করেছিল, জয়দেবের রূপ ধারণ করে এসে ওই গীত গোবিন্দম গ্রন্থটা লয়ে বাঁকা করে, বাঁকা ভাবে পরিষ্কার করে লিখে দিয়ে শ্লোকটি পূর্ণ করে দিয়ে গিয়েছিলেন নিজে স্বয়ং ভগবান। সর গরল খন্ডন খন্ডন শির শিমণ্ডন খন্ডন পদ পল্লব মুদার তাপসী মম জীবন তাপসী মম ভূষণ ভূষণ তাপসী ভব জলধি রত্ন নব জলধি বিদায় গৌর হরি। সেদিন থেকে ভগবান কথা দিয়েছিলেন, জয়দেব আজ থেকে আমি তোমাকে কথা দিয়ে গেলাম, প্রত্যেক বছর পৌষ মাসের মকর সংক্রান্তির দিন আমি তোমায় সাক্ষাতে দর্শন দেব। আর সেদিন থেকে আরম্ভ হয়েছিল বাবা ওই জয়দেবের মেলা, শুধু কীর্তন আর বাউলের মেলা। ওই মেলায় যদি যান চতুর্দিকে শুধু দেখবেন কীর্তন হচ্ছে আর শুধু বাউল হচ্ছে, লোকগীতি বাউল গান চলছে। এই হচ্ছে সেই জয়দেবের মেলা। আজও পর্যন্ত সেই দেশ বিদেশের বহু ভক্ত ওই জয়দেবের মেলায় চলে যায় মকর সংক্রান্তির দিন ওই পুণ্য স্থানে শুধু পূর্ণ স্নান করবার জন্য। যদি কেউ কোনোদিন যান নিশ্চয়ই সেখানে পূর্ণ স্নান করে আসবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরি। যেহেতু আমাদের সামনে জগন্নাথ বিগ্রহ রয়েছে তাই আমরা এই ছোট্ট একটা কথা আস্বাদন করলাম। আর এদিকে কি হয়েছে, বিষ্ণুপ্রিয়া গৌর বরণ সেই গৌর রূপ দর্শন করে ঘরের মধ্যে বসে আছে, তার আর কোনো কিছুই ভালো লাগে না। তার মা বাবা জিজ্ঞাসা করে, কি হয়েছে রে প্রিয়া, বল আমাদেরকে বল। কিছুই বলে না। তার মা বাবা বলছে হয়তো মেয়ে এমনই কিছু দেখেছে বা এমন কিছু হয়েছে, আমাদের কাছে সেটা বলতে পারছে না। এক কাজ করো, তার সখী কাঞ্চনাকে ডাকো। এমন কিছু কথা থাকে যেটা মা বাবার কাছে বলা যায় না, বান্ধবীর কাছে বলা যায়। সখী কাঞ্চনাকে ডেকেছি, সখী কাঞ্চনা এসে বলে, এই প্রিয়া, প্রিয়া কি হয়েছে রে তোর, বল আমায় তুই খুলে বল। এবার বিষ্ণুপ্রিয়া বলছি, ওরে ও সখী, তুই যখন আমার কাছে এসেছিস, আজ আমি সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে